নমস্কার। সপ্তবিধান অনুযায়ী রি রিকার রয়ের পরে মূর্ধন্য স বসে। রি, তারপর হচ্ছে রিকার, তারপরে রয়ের পরে কি বসে? হ্যাঁ, মূর্ধন্য স বসে। যেমন দেখো ঋষভ, ঋষভ, তারপরে দেখো কৃষক, তারপরে দেখো কৃষি। তাহলে এগুলো কি? সপ্তবিধান অনুযায়ী। তারপরে দেখো রয়ের সংক্ষিপ্ত রূপ রেপ। যেমন দেখো বর্ষ, বর্ষণ, বর্ষা। তো এখন নিত্য মূর্ধন্য স, এই নিত্য মূর্ধন্য স আবার কি জিনিস শিক্ষার্থী বন্ধু? দেখো এই যে রি র রিকার এর পরে কিন্তু মূর্ধন্য স বসে, এটা হচ্ছে সত্যবিধান অনুযায়ী। কিন্তু কোনো নিয়ম ছাড়া যখন আমরা মূর্ধন্য স ব্যবহার করব তখন তাকে বলবো আমরা নিত্য মূর্ধন্য স বা অকারণ মূর্ধন্য স। কারণ ছাড়া, বৈয়াকরণ যখন কারণ খুঁজে পাননি তখন তাকে বলি আমরা নিত্য মূর্ধন্য স বা অকারণ মূর্ধন্য স। তো এই শব্দগুলোতে অকারণ মূর্ধন্য স বসেছে। যেমন ইস্যু, ঈষৎ, ঈর্ষা। এবার রয়ের পরে কিন্তু এখানে মূর্ধন্য স বসেছে। উষা, ঔষধি, ঔষধ, কর্ষিত, কষায়, কাষ্ঠ, ঘোষণা, পাষণ্ড, পাষাণ, পোষণ, বাষ্প, বিষ, ভাষণ, ভাষা, ভাষ্য, মাসা, মুষ্টি, পুরুষ, পৌষ, প্রদোষ, বিশেষ, বিশেষণ, বিশেষ্য, ভূষণ, ভূষা, মহিষ, মানুষ, মুশিক, ষষ্ঠী, ষট, ষণ্ড, ষোড়শ, ষাট, সার, হর্ষ। এই যে রয়ের পরে কিন্তু এখানে আবার মূর্ধন্য স বসেছে, বাকিগুলা কিন্তু বসেনি। সরিষা, তোষণ, রোষ, কলুষ, দেশ, শোষণ, ষড়যন্ত্র, ষট, চক্র। এগুলো নিয়ম ছাড়াই কিন্তু মূর্ধন্য স বসেছে, তাই এগুলোর নাম হচ্ছে নিত্য মূর্ধন্য স কিংবা অকারণ মূর্ধন্য স। নমস্কার।